আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রাণের ভাই সকল, আমি আপনাদের সামনে এখন হজ সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ ভিডিও বানাবো। সেটা হলো এই, যাদের হজ করার শক্তি আছে তবুও যারা হজ করে না, সেই সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কি আমরা কি জানতে পারি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে কী বলেছেন। তো এই সম্পর্কে আমরা যদি জানতে চাই, আল্লাহর নবীর হাদিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আবু দাউদ শরীফে আছে, সেটা আমার কাছে আছে। আবু দাউদ শরীফ আমি দেখে দিচ্ছি। এই হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, খণ্ড নম্বর 1, পৃষ্ঠা নম্বর 242 আর লাইন নম্বর 8। উপর থেকে যখন 1 লাইন 2 লাইন করে যখন গুনে গুনে আসবেন, তো হাদিসটি 8 নম্বর লাইনে পড়বে। আল্লাহর নবীর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা সরওয়াতা ফিল ইসলাম, ইসলামে সন্ন্যাসবাদিতা নেই। যাদের হজ করার শক্তি আছে হজ করছে না, নামাজ পড়ার শক্তি আছে, সুস্থ সবল আছে, কোনো অসুবিধা নেই, নামাজ পড়ছে না। রোজা রাখার শক্তি আছে, কোনো অসুবিধায় কিচ্ছু নেই, রোজা রাখছে না। তো একরকম সন্ন্যাসবাদিতা, তো ইসলামের সন্ন্যাসবাদিতা নেই। তো এই হাদিস থেকে আমরা জানতে পারলাম কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন। ইবনে আব্বাস قال قال رسول الله صلى الله عليه وسلم لا ضرورة في الإسلام, ইসলামে সন্ন্যাসবাদিতা কোনো জিনিস নেই। কেন? তুমি নামাজ পড়বে না, নামাজের শক্তি আছে, নামাজ পড়তেছো না। হজ করার শক্তি আছে, হজ করছো না। রোজা রাখার শক্তি আছে, রোজা রাখতেছো না। তুই একরকম সন্ন্যাসীদের মতো। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন কি ইসলামে এই জিনিস নেই যে তুমি সন্ন্যাসী বনে থাকবে, নামাজ পড়বে না, রোজা রাখবে না, হজও করবে না। হজ করার শক্তি আছে, নামাজ পড়ার শক্তি আছে, রোজা রাখার শক্তি আছে, কিচ্ছু করছো না, সন্ন্যাসী করছো না। ইসলামে এই জিনিস নেই। তুই আবু দাউদ শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, খণ্ড নম্বর 1, পৃষ্ঠা নম্বর 242 থেকে আমরা জানতে পারলাম। আরেকটি হাদিস আছে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আমরা ওর থেকে জানতে পারি কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তিনি বলেছেন, যার থেকে আমরা জানতে পারি कि इब्ने अब्बास रज़ियल्लाहु अन्हु अबी उमामा قال قال رسول الله صلى الله عليه وسلم من لم يمنعه من الحاجة ظاهرة أو سلطان جائر أو مرض حابس فمات ولم يحج فليمت إن شاء يهوديا وإن شاء نصرانيا। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাক্য কঠোর বাক্য। যে মানুষের বাহ্যিক দৃষ্টি থেকে কোনো কষ্ট নেই হজ করার, না যে রাস্তায় হজ করতে যাবে সেখানে কেউ তাকে বাধা দেবে এরকম কোনো অসুবিধা নেই, অথবা এমন কোনো অসুখ নেই যে অসুখের কারণে সে হজ করতে যেতে পারছে না, তবু সে হজে যাচ্ছে না। তো 3টে জিনিস এলো। একটা জিনিস এই যে বাহ্যিক তার কোনো অসুবিধা নেই, অথবা যে রাস্তায় যাবে সেই রাস্তায় তাকে কেউ মানা করবে না, কেউ হজ করতে যেতে তাকে মানা করবে এমন কেউ না, অথবা এমন কোনো অসুখ নেই, তবু সে হজ করছে না। এই ব্যক্তিদের জন্য আল্লাহর হাবিবের কঠোর বাক্য হলো এই, সে চায় ইহুদি হয়ে মরে অথবা নাসরানি হয়ে মরে। তো ইহুদি হয়ে যখন মরবে, তো ইহুদিদের তো ইসলামের উপর কোনো বিশ্বাস থাকে না, তারা মুসলমান নয়, নাসরানি, তারাও ইসলামের দিক থেকে তারা কিছু নেই। সেই অবস্থায় যদি মানুষ মৃত্যু হবে, তাহলে সে তার ইচ্ছা সে ইহুদি হয়ে মরুক অথবা নাসরানি হয়ে মরুক। এই কঠোর বাক্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারমির হাদিস থেকে 1785 নম্বর হাদিস থেকে আমরা জানতে পারলাম। প্রথম হাদিস আবু দাউদ শরীফ থেকে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস থেকে আমরা জানতে পারলাম। দ্বিতীয় হাদিস ইমামে দারমি থেকে জানতে পারলাম
কি আল্লাহর হাবিবের এত কঠোর বাক্য যে তার ইচ্ছা যে হজ করবে না সে ইহুদি হয়ে মরতে পারে অথবা নাসরানি হয়ে মরতে পারে, আর ইহুদি হয়ে যখন মরবে, নাসরানি হয়ে মরবে, সে জান্নাতে যেতে পারবে। কত কঠোর বাক্য! তো বোঝা গেল যাদের হজ করার শক্তি আছে, কোনো অসুবিধা নেই, কোনো প্রশ্ন নেই, তাই সেই অবস্থায় যদি সে হজ না করে, তো আল্লাহর হাবিবের বাক্য হলো এই, সে ইহুদি হয়ে মরতে পারে অথবা নাসরানি হয়ে মরতে পারে। যে ইহুদি হয়ে মরবে, নাসরানি হয়ে মরবে, তার কোনো জান্নাত সে পাবে না। তো আল্লাহ তারা এই সাংঘাতিক পরিস্থিতি থেকে আমাদেরকে বাঁচায়। আর সকলের জন্য আমরা দোয়া করি যে যাদের আল্লাহ তাআলা হজ করার শক্তি দিয়েছে তারা যেন হজ করে, হজ না করে যেন দুনিয়া থেকে তাদের মৃত্যু না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেকে এর উপর আমল করার তৌফিক দান করুন।